জি ম্যাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? ম্যাম আমরা ভালো আছি ম্যাম, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আশা করি তোমাদের বাসায় সবাই ভালো আছেন। জি ম্যাম ভালো আছি জি সবাই। ম্যাম। সুস্থ আছেন। ভালো স্টুডেন্ট আছি, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মাহির, তুমি কেমন আছো? শুনেছি তুমি অসুস্থ। ম্যাম জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মাহির এখন? ম্যাম ভালো আছি এখন। আচ্ছা, যদি মনে হয় বেশি অসুস্থ লাগছে, খারাপ লাগছে, আমাকে বলিও, কেমন? ঠিক আছে। আচ্ছা, আজকে আমরা লেসন 5 করাবো। লেসন 5 আজকে তো সেকেন্ড পেপার হওয়ার কথা। আমরা আমাদের ক্লাস আছে আর একদিন, না? ঠিক আছে ম্যাম। আমাদের ক্লাস আছে একদিন নাকি স্টুডেন্ট? আমি একদিন আজকে কি বার যাচ্ছে? সোমবার। আর কি বারে? ম্যাম বুধবার। বুধবারে। সেটাই বলছি। ঠিক আছে, ওই দিন সেকেন্ড পেপার করাবো। বুঝতে পেরেছো? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করি, কেমন? ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, ওয়েলকাম টু আওয়ার ইংলিশ ক্লাস স্টুডেন্ট। জি ম্যাম। ক্লাস 6 সাবজেক্ট ইংলিশ ফর টুডে। চ্যাপ্টার হচ্ছে আমাদের থ্যাঙ্কস ফর ইউর ওয়ার্ক। কাজের জন্য ধন্যবাদ। আচ্ছা, লুক এট দ্য পিকচার এন্ড টেল দ্য নেম অফ অকুপেশনস। অকুপেশন অর্থ হচ্ছে পেশা। তোমরা এই লাল 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 কার্সেলটা দেখতে পাও, এই যে। জি আচ্ছা, অকুপেশন অর্থ কি? পেশা। পেশা। আচ্ছা, লুক এট দ্য পিকচার এন্ড টেল দ্য নেম অফ অকুপেশন। আচ্ছা, তাহলে উনি কে? হি ইজ আ ফার্মার। হি ইজ আ ফার্মার। গুড, হি ইজ এ ফার্মার। তিনি একজন কৃষক। কৃষক। আচ্ছা ঠিক আছে, তারপরে হচ্ছে তার সম্পর্কে একটু বলা হচ্ছে। তার সম্পর্কে He is a very important and familiar Very important and familiar figure in our society. He grows rice, jute, sugarcane, vegetable, etc. He is the provider of our food. আচ্ছা, তোমরা তো দেখি মাশাআল্লাহ অনেক ফাস্ট পারো, কিন্তু ফুল স্টপের সময় তো থামতে হয় না? যেখানে ফুল স্টপ সেখানে তো থামতে হয়। আচ্ছা, হি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট এন্ড ফ্যামিলিয়ার ফিগার ইন আওয়ার সোসাইটি। অর্থ কি বলো তো? হি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। তিনি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমাদের সমাজের খুব গুরুত্বপূর্ণ একজন পরিচিত। হি ইজ তিনি আমাদের সমাজের একজন গুরুত্বপূর্ণ পরিচিত মানুষ। ঠিক আছে, আমাদের লাইনটা কাটে যাচ্ছে, কিছু বোঝাচ্ছে না। আচ্ছা, তুমি আবার লাইনে অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করো, কেটে আবার অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করো। ঠিক আছে জাকিয়া, সরি আসমা, তুমি যেটা বলেছো ঠিক আছে। হি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট এন্ড ফ্যামিলিয়ার ফিগার ইন আওয়ার সোসাইটি। তিনি আমাদের সমাজের জন্য খুবই পরিচিত এবং গুরুত্বপূর্ণ একজন মানুষ। আচ্ছা, হি গ্রোজ রাইস, জুট, সুগার কেন, ভেজিটেবল এটসেট্রা। তিনি কি কি উৎপাদন করেন? তিনি কি কি চাষ করেন? শাকসবজি, শাকসবজি ইত্যাদি। সুগারকেন, শাকসবজি। জি, হি গ্রোজ রাইস। তিনি ধান, পাট, আখ
শাকসবজি ইত্যাদি উৎপাদন উৎপন্ন করেন। করেন। আকাশ জি হি ইজ দ্য প্রোভাইডার অফ আওয়ার ফুড। প্রোভাইডার অর্থ সরবরাহকারী। তিনি আমাদের খাদ্য সরবরাহকারী, মানে এখানে বোঝাচ্ছে যে তিনি আমাদের খাদ্য উৎপাদন করে থাকেন। ঠিক আছে। জি ম্যাম। আচ্ছা, কি বোঝা যাচ্ছে এই ছবি দ্বারা? এই লোকটাকে এই লোকটাকে কি বলবো আমরা? তার পেশাকে কি বলবো? বলবো বাংলাতে বলো। হ্যাঁ, নাপিত। তিনি একজন নাপিত। ঠিক আছে। আচ্ছা, তার পেশার নাম হচ্ছে বারবার। দিস ইজ এ বারবার। হ্যাঁ, ঠিক আছে। নাপিতকে বলা হয় বারবার। আচ্ছা, তারপর হচ্ছে হি ইজ অলসো এ ফ্যামিলিয়ার ফিগার ইন আওয়ার সোসাইটি। তিনিও আরো আমাদের তিনি আমাদের সমাজের He পরিচিত carves একজন ব্যক্তি। and styles our hair. জি, হি কার্ভস এন্ড স্টাইলস আওয়ার হেয়ার। তিনি আমাদের চুল কাটেন এবং বিভিন্ন ধরনের চুল কেটে থাকেন। ঠিক আছে, তিনি আমাদের বিভিন্ন ধরনের চুল কেটে থাকেন। যাদের সমস্যা হচ্ছে তারা আবার লাইনে অ্যাক্টিভ হও। আচ্ছা, এদেরকে দেখে কি বোঝা যাচ্ছে? Jile. এরা হচ্ছে জেলে। জি, এরা হচ্ছে জেলে। আচ্ছা, আর তাদেরকে ইংলিশে বলবো ফিশারম্যান। Fisherman. ইংলিশে বলবো ফিশারম্যান। Fisherman. আচ্ছা, মৎস্য চাষী, জেলে, মৎস্য চাষী বা জেলে। আচ্ছা, আর এই মহিলাকে দেখি কি বোঝা যায়? Nurse. নার্স। আচ্ছা, নার্সের কাজ কি? নার্সের কাজ রোগীদের সেবা করা। অসুস্থ মানুষকে সেবা করা বা রোগীদেরকে সেবা সেবা করা। করা, ঠিক আছে। তাদের খেয়াল রাখা। আচ্ছা, এরপর আসো। ম্যাম নার্স। জি, Cleaner. ক্লিনার, ঝাড়ুদার, ক্লিনার পরিষ্কারকারী, পরিচ্ছন্নতা কর্মী। পরিচ্ছন্নতা কর্মী বা ঝাড়ুদার। পরিচ্ছন্নতা কর্মী। তাহলে কি বোঝা যাচ্ছে? আওয়ার টুডেজ লেসন ইজ Thanks for your work. থ্যাঙ্কস ফর ইউ ওয়ার্ক। কাজের জন্য ধন্যবাদ। তোমার কাজের জন্য ধন্যবাদ। ঠিক আছে, এখানে দুই পেশার মানুষ দেখা যাচ্ছে। এ হচ্ছে একটি রেস্টুরেন্টে খাবার সরবরাহকারী, মানে একজন ওয়েটার, ওয়েটার, আরেকজন রিকশা পুলার। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ, তোমরা পারো। রিকশা চালক। ঠিক আছে। জি ম্যাম। Learning outcomes after completing the lesson, students will be able to talk about people, places, and familiar objects in short and simple sentences. Ask and answer questions. Participate in short dialogue and conversation on familiar topics. If the understand text, write short paragraphs. আচ্ছা, গুড। এই তো তোমরা কত সুন্দর করে ইংরেজি পারো। সবাই কি আমার কথা শুনছো স্টুডেন্ট? আচ্ছা, ঠিক আছে। আর এটার মানে হচ্ছে থ্যাঙ্কস ফর ইউর ওয়ার্ক। এটার মানে হচ্ছে যে আমাদের সমাজে বিভিন্ন ধরনের, জি, আমাদের সমাজে যে বিভিন্ন ধরনের পেশার মানুষ আছে যারা আমাদেরকে সাহায্য করে থাকেন, তাদের সেই পেশার কাজ দিয়ে তাদেরকে ধন্যবাদ জানানো। একজনকে ধন্যবাদ জানালে তুমি ছোট হয়ে যাবে না। একজনকে তার কাজের জন্য যদি তুমি ধন্যবাদ জানাও, সে তোমাকে আরো দোয়া করবে, তার ভালো লাগবে। ঠিক আছে। হ্যাঁ, তাকে উৎসাহিত করা। এই থ্যাঙ্কস মানে তাকে উৎসাহিত করা, তার কাজের প্রতি তাকে ধন্যবাদ জানানোর মানে হচ্ছে তাকে উৎসাহিত করা। আচ্ছা, চলে গেছে। After completing the lesson, students will be able to, ঠিক আছে, পাঠ শেষ করার পর শিক্ষার্থীরা জানতে সক্ষম হবে, মানে তোমরা জানবে। Talk about people, places, and familiar objects in short and simply sentence. এটার মানে হচ্ছে টক অ্যাবাউট পিপল, লোকজন, প্লেসেস, স্থান,
and familiar, পরিচিত বিষয় নিয়ে সংক্ষিপ্ত ও সহজ বাক্যে কথা বলতে। short and simply sentence, সংক্ষিপ্ত সহজ বাক্যে কথা বলতে। ask and answer questions, প্রশ্ন করতে ও জবাব দিতে। প্রশ্ন করতে এবং জবাব দিতে। participate in short dialogues and conversations on familiar topics, পরিচিত বিষয়ের উপর সংক্ষিপ্ত কথোপকথনে অংশ নিতে। পরিচিত বিষয়ের উপর সংক্ষিপ্ত কথোপকথনে অংশ নিতে। read and understand text, read and understand text, পাঠ্যাংশ পড়তে ও বুঝতে। পাঠ্যাংশ পড়তে এবং বুঝতে। টেক্সট হচ্ছে পাঠ্য বিষয়টাকে বোঝাচ্ছে। write short paragraphs, সংক্ষিপ্ত অনুচ্ছেদ লিখতে। সংক্ষিপ্ত অনুচ্ছেদ লিখতে। এই সকল বিষয়গুলো তোমরা লেসনটি পড়ে জানতে পারবে, শিখতে পারবে, বলতে পারবে। বুঝতে পেরেছো? জি ম্যাম। আচ্ছা, এরপরে look and say use suitable, look and say use suitable words from the box. You can say use suitable words from the box. Describe the occupation of each person below. আচ্ছা, বলেছে লক্ষ্য করো এবং বলো। look and say, লক্ষ্য করো এবং বলো। use suitable words from the box to describe the occupation of each person below. নিচের প্রতিটি ব্যক্তির পেশা বর্ণনা করতে And বক্স suitable অর্থ কি? উপযুক্ত। উপযুক্ত। নিচের প্রতিটি ব্যক্তির পেশা বর্ণনা করতে বক্স থেকে উপযুক্ত শব্দ ব্যবহার করো। আচ্ছা, এই যে বক্স দেখতে পাচ্ছ? জি, বক্স দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছি। আচ্ছা, বক্সে আছে নিউজপেপার, নিউজপেপার হকার, নিউজপেপার হকার, Nurse, cleaner, rickshaw puller, ওয়েটার, পোস্টম্যান। আচ্ছা দেখো, নিউজপেপার হকার, পত্রিকা ফেরিওয়ালা, নিউজপেপার হকার, পত্রিকা ফেরিওয়ালা, হকার ফেরিওয়ালা, পত্রিকা নার্স, ফেরিওয়ালা, ক্লিনার, সেবিকা। রিক্সা পুলার। শুনো আমার কথা শুনো। নার্স, পোস্টম্যান, সেবিকা, ক্লিনার। ক্লিনার অর্থ কি? পরিচ্ছন্নতা ক্লিনার পরিচ্ছন্নতা কর্মী, পরিচ্ছন্নতা কর্মী বা ঝাড়ুদার। রিক্সা ফুলার, রিক্সা চালক, রিক্সা চালক, ওয়েটার, যিনি ওয়েটার, খাবার পরিবেশন করেন। আচ্ছা পরিচারক। হ্যাঁ, এটার বাংলা হচ্ছে সবাই একসাথে পরিচারক। কথা বললে কিছু বুঝে যায় না। আচ্ছা, ওয়েটার পরিচারক। আমরা ওয়েটারের বাংলা কি বলবো? পরিচারক, পরিচালক, না চালক না, চারক, পরিচারক। চালক, পরিচারক, পরিচারক, চোয়াকার র ক। পরিচারক, জি। পোস্টম্যান, ডাক পিয়ন। পোস্টম্যান, ডাক পিয়ন, জি, ডাক পিয়ন। তাহলে আমরা এটার বাংলা অর্থ জেনেছি এবং এখানে ছবিও আছে। ওকে। জি ম্যাম। জি আচ্ছা, ম্যাম। 1 পিকচার 1, তার পেশা কি? তার পেশা ক্লিনার। গুড। তারপরে পিকচার 2, পোস্টম্যান। পোস্টম্যান, আচ্ছা। পিকচার 3, নার্স, নার্স, পিকচার 4, ওয়েটার, ওয়েটার, 5, রিক্সা পুলার, পুলার, 6, নিউজপেপার নিউজপেপার হকার, হকার, আচ্ছা, এবার দেখো ছবিগুলো এখানে মিল করে দিয়েছি। দেখো, এই যে জি, ম্যাম। পোস্টম্যানের জায়গায় পোস্টম্যান, নার্সের জায়গায় নার্স, ক্লিনারের জায়গায় ক্লিনার, রিক্সা কুলারের জায়গায় রিক্সা কুলার, ওয়েটারের জায়গায় ওয়েটার। দেখতে পেয়েছো? জি ম্যাম। ওকে, আমরা পরের ধাপে চলে যাই। Choose appropriate words from the box to complete the dialogue below. Then act out the dialogue in pairs. Pairs. আচ্ছা, এটা মানে হচ্ছে choose appropriate, সঠিক শব্দটি পছন্দ করো from the box, বক্স থেকে, to complete, সম্পূর্ণ করতে the dialogue below, নিচের কথোপকথনটি। নিচের সংলাপটি বা কথোপকথনটি সম্পূর্ণ করতে বক্স থেকে উপযুক্ত শব্দ বাছাই করো। দেন তারপর act out the dialogue in pairs,
তারপর যুগ্মভাবে মানে একসাথে যুগলভাবে সংলাপটি অভিনয় করো। অভিনয় করা যেত যদি আমরা ক্লাসে থাকতাম, পাঠাগারে থাকতাম। বুঝতে পেরেছো? জি ম্যাম। জি জি ম্যাম। আচ্ছা, হোয়াট ডাজ আচ্ছা। What does a cleaner do? A cleaner cleans our office and আচ্ছা, straight এখানে দুটো শব্দ দিয়েছি স্টুডেন্ট, একটু দেখো। straight হবে ম্যাম এখানে স্ট্রিটস, স্ট্রিট রাস্তা রাস্তাঘাট, জি রাস্তাঘাট। মর্নিং, মর্নিং সকাল, মর্নিং সকাল সকাল। আচ্ছা, হোয়াট ডাজ এ ক্লিনার ডু? একজন পরিচ্ছন্নতা কর্মী কি A করে? cleaner cleans our house, office office and and street state etc. গুড। এই যে তাহলে স্ট্রেসটা এখানে চলে আসবে, etc. স্ট্রেসটা এখানে চলে আসবে নাকি? জি ম্যাম। আচ্ছা, এই যে দেখো চলে আসতেছে, এই যে চলে আসছে, ঠিক আছে। এ ক্লিনার ক্লিনস আওয়ার হাউস, অফিস এন্ড স্ট্রিটস এটসেট্রা। একজন, এটসেট্রার উপর আপনি স্টেট দিয়ে দিবেন। হ্যাঁ হ্যাঁ চলে আসছে এখানে, আরো এদিকে হওয়ার কথা ছিল। একজন পরিচ্ছন্নতা কর্মী আমাদের ঘরবাড়ি, কার্যালয়, রাস্তাঘাট ইত্যাদি পরিষ্কার পরিচ্ছন্ন করেন। আচ্ছা, এরপর মর্নিং, মর্নিং দিয়ে, ঠিক আছে। জি মর্নিং সকাল। আমরা What পত্রিকা does the newspaper কখন hawker পত্রিকা পাই? do? একজন A হকার, newspaper hawker every morning. আচ্ছা Hawker স্টুডেন্ট, gives স্টুডেন্ট আমি যখন us কথা বলবো newspaper তখন every তোমরা চুপ morning. থাকবে। আমি যখন কথা বলবো সবাই চুপ থাকবে, বুঝতে পেরেছো? জি ম্যাম। আচ্ছা, হোয়াট ডাজ এ নিউজপেপার হকার ডু? একজন পত্রিকাওয়ালা কি করেন? পত্রিকা বিক্রি করেন। প্রতিদিন সকালে পত্রিকা বিক্রি করেন। পত্রিকা এ বিক্রি হকার করেন বা এই- পত্রিকা দিয়ে থাকেন। Newspaper দেখো, hawker এ হকার every ডেলিভার্স morning. উড বি বেটার অর ডিস্ট্রিবিউটস নিউজপেপারস এভরি, কি হবে এখানে? এটা মর্নিং এখানে চলে আসবে মর্নিং মর্নিং। A hawker gives us newspaper every morning. আচ্ছা, এই যে দেখো মর্নিংটা এখানে চলে আসছে। এ হকার ডেলিভার্স উড বি বেটার অর ডিস্ট্রিবিউট, ডিস্ট্রিবিউট অর্থ বন্টন করা, ডিস্ট্রিবিউট অর্থ কি? বন্টন বন্টন করা। বা দেওয়া। নিউজপেপার এভরি মর্নিং, একজন হকার আমাদের প্রতি সকালে পত্রিকা দেন। একজন হকার প্রতি সকালে আমাদেরকে পত্রিকা দিয়ে থাকেন। দেন। আচ্ছা, এবার আসো তোমাদের বইতে, তোমাদের মূল বই যে টেক্সটটা আছে, ঠিক আছে, ওইটার read the text about bulbul and answer the questions below. বুলবুল সম্পর্কে পাঠ্যাংশটুকু পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। জি ম্যাম। তোমাদের শূন্যস্থান আরো ছিল না স্টুডেন্ট? জি ম্যাম, ওগুলো শূন্যস্থান তো আরো আমাদের ছিল বাড়ি না? কাজ। শূন্যস্থান আরো ছিল? ম্যাম। জি ম্যাম। না বাড়ি কাজ জি না, ম্যাম। বাড়ি কাজ না, এগুলা তোমরা এখনই বলতে পারো। এখানে আমি দিই নাই আর কি, এখানে দুইটা আমি উল্লেখ করেছি, তোমরা বলো, ওগুলো বলো। ম্যাম তারপর হচ্ছে হোয়াট ডাজ এ পোস্ট হ্যাঁ, পোস্টম্যান ডু। লেটার Or ম্যাম এখানে লেটার distributed. হবে। জি এখানে লেটার্স হবে, লেটার লেটার্স হবে, লেটার্স। কথা কাটা কাটা আসে। স্টুডেন্ট এ পোস্টম্যান থার্ড পারসন সিঙ্গুলার, তাই A rickshaw puller takes us from place to another. বাংলা বলো, বাংলা বলো, বাংলা বলো। একজন রিক্সাওয়ালা একজন রিক্সা চালক আমাদের এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। কথা কাটা কাটা আসে। তারপরে a waiter serves food at the restaurant. সার্ভার্স ফুড এট দ্য রেস্টুরেন্ট। জি, তাহলে বাংলা কি হবে? একজন পরিচারক একজন পরিচারক পরিবেশন রেস্তোরাঁয় রেস্তোরাঁয় খাবার খাবার পরিবেশন করেন। করে। করেন। Good. জি, রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট বাংলা হবে রেস্তোরাঁ, রেস্টুরেন্ট বাংলা হবে রেস্তোরাঁ। জি জি রেস্তোরাঁ।
তারপর প্লেস, প্লেস অর্থ স্থান, প্লেস অর্থ স্থান। Than. আচ্ছা গুড, আচ্ছা তোমরা পেরেছো মাশাআল্লাহ। আচ্ছা এবার রিডিং এ আসো, রিডিং এ আসো। ঠিক আছে, আচ্ছা রিডিং এ আসো। আসমা, জি ম্যাম। হ্যাঁ তুমি পড়ো। Bulbul collects rubbish from the Shankar area in Dhaka. Every morning he wakes up at 5 o'clock and walks along the streets of Shankar to collect rubbish. People of Shankar put their rubbish in plastic bins and leave them in front of their houses. আসমা, Bulbul walks. জি ম্যাম। ম্যাম আমি অর্থটা লিভ দ্যাম, লিভ দ্যাম হবে, থিভ না। Keep them in front of their houses. Bulbul walks from door to collect them. Sometimes the beans are very dirty and they smell bad. But Bulbul does not mind. He takes out everything from his beans and puts them in his bin. He ফ্রম দি হবে believes আসমা, ফ্রম দি বিনস। from the beans and puts them in his van. He believes that all jobs are important. He works hard every day to keep this area clean. Last month, বলো। Bulbul was sick for 2 days, so he could not come to collect the rubbish. The Asma. people of Ji ma'am. So he could not. So he could not come to collect the rubbish. The people of Shankar were in great trouble. They got piles of rubbish waiting in front of their house. The whole area became dirty and unhygienic. When Bulbul got well, he came back of Shankar. He collected everything from all the bins. Bulbul does not want to fall sick again. Want to fall. Fall sick again. He realized if the stops working even for a few days only. If he stops working even for a few days only, the whole area will turn into a big dustbin. ওকে গুড, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো হয়েছে আসমা, তোমাকে ধন্যবাদ। কিন্তু আরো সুন্দর হতো যদি যেখানে স্টপ ছিল, স্টপ গুলো এই যে স্টপ স্টপ, এখানে যদি তুমি থামো, নিঃশ্বাস ফেলতে হয় এখানে, বুঝতে পেরেছো? জি ম্যাম। এখানে নিঃশ্বাস ফেলতে হয়, এখানে থামতে হয়। আচ্ছা এখানে কে অর্থ বলতে চাইছো? ম্যাম আমি বলি। হ্যাঁ তোমার নাম বলো। ম্যাম তানহা। আচ্ছা তানহা বলো। বুলবুল কালেক্টস রাবিশ ফ্রম দা শঙ্কর এরিয়া ইন ঢাকা। বুলবুল শঙ্কর এরিয়া, ঢাকা শঙ্কর এরিয়ার ময়লা আবর্জনা সংগ্রহ করে। এভরি মর্নিং, প্রতিদিন সকাল। হি ওয়েকস আপ এট 5 o'clock, সে উঠে ঘুম থেকে ভোর 5টা বাজে ঘুম থেকে উঠে। along the streets, এবং পুরো এরিয়া এবং পুরো জায়গা পুরো রাস্তায় হাঁটে। টু কালেক্ট রাবিশ, এবং সংগ্রহ এবং শঙ্কর এরিয়া সে রাস্তায় হাঁটে। আচ্ছা আমি বলি শুনো। এভরি মর্নিং, প্রতিদিন সকালে। হি ওয়াকস আপ এট 5 o'clock and walks along the streets of শঙ্কর to collect. সে প্রতিদিন ভোর 5টায় ঘুম থেকে উঠে ময়লা আবর্জনা সংগ্রহ করতে শঙ্কর সড়কে হেঁটে বেড়ায়। অর্থটা আমি বলি। হ্যাঁ বলো। People of Shankar put their rubbish in plastic bins and leave them. শঙ্করপুরের মানুষেরা তাদের ময়লা আবর্জনা প্লাস্টিকের বিন এই ডাস্টবিনে ত্যাগ করে, ফ্রন্ট অফ দেয়ার
houses. তাদের বাড়ির সামনে ফেলে। বুলবুল walk from door to door to collect rubbish. বুলবুল এসব ময়লা আবর্জনা সংগ্রহের জন্য দরজায় দরজায় হেঁটে বেড়ায়। Sometimes the bins are very dirty. মাঝে মাঝে এসব ময়লা আবর্জনা খুব বেশি ময়লা হয় and they smell bad এবং এর সুবাস খুবই খারাপ হয়। আচ্ছা But বুলবুল does not mind. কিন্তু বুলবুল কিছু মনে করে না। He takes out everything. সে এসব কিছু এই, সংগ্রহ করে from the bins and put them in his van. সে এসব নেয় এবং তার ভ্যানের মধ্যে রাখে। He believes that সে এটা বিশ্বাস করে যে all jobs are important. সকল কাজই গুরুত্বপূর্ণ। He আচ্ছা। works hard. সে খুব কঠোর কাজ করে every day প্রতিদিন to keep this area clean. এই এলাকাটি পরিষ্কার করার জন্য। Last month গত মাসে বুলবুল was sick for 2 days. বুলবুল দিনের জন্য অসুস্থ হয়ে পড়ে। So তাই he could not come to collect the rubbish. সে ময়লা আবর্জনা সংগ্রহ করতে আসতে পারেনি। The people of Shankar were in great trouble. শঙ্করপুরের মানুষেরা খুব বড় বিপদে পড়ে যায়। They got piles of Files. rubbish. They got files. They got piles of rubbish waiting in front of their houses. তাদের বাড়ির সামনে ময়লা আবর্জনার একটি বড় স্তূপ হয়ে যায়। The whole area become dirty and unhygienic. পুরো এলাকাটি ময়লা এবং অস্বাস্থ্যকর হয়ে ওঠে। When বুলবুল got well, তখন বুলবুল সুস্থ হয়ে ওঠে। He came back to Shankar. সে শঙ্করে ফিরে আসে। He collected everything from From all all the bins. সে প্রতি ডাস্টবিন থেকে এসব ময়লা আবর্জনা সংগ্রহ করে। বুলবুল ডাজ নট ওয়ান্ট টু fall sick Fall. again. হ্যাঁ ম্যাম, সে আবার অসুস্থ হতে চায় না। হি রিয়েলাইজ সে বুঝতে পারলো বুঝতে পারে। if he stop working even for a few days only, সে যদি আবার কিছু দিনের জন্য অসুস্থ হয়ে পড়ে, the whole area will turn into a big dustbin. পুরো এলাকাটি একটি বড় ডাস্টবিনে পরিণত হবে বা ময়লা স্তূপে মাশাআল্লাহ পরিণত হবে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। অনেক বুঝিয়ে তুমি অর্থটা বলতে পেরেছো, তোমাকে ধন্যবাদ। কি নাম তোমার? নুসরাত জাহান। নুসরাত জাহান। নুসরাত জাহানকে অনেক ধন্যবাদ, সুন্দর করে অর্থটা বলতে পেরেছে। তোমরা পারবে ইনশাআল্লাহ স্টুডেন্ট? জি ম্যাম। জি ম্যাম। ইনশাআল্লাহ তোমরা পারবে। আচ্ছা, এখানে আমরা নতুন কিছু ওয়ার্ড জেনেছি না স্টুডেন্ট? নতুন জি কিছু ম্যাম। ওয়ার্ড শিখেছি আমরা, ঠিক আছে? জি। বিলিভ অর্থ কি স্টুডেন্ট? বিলিভ বিশ্বাস। বিশ্বাস করা। বিশ্বাস। আচ্ছা, ডেলিভার Deliver বিলি করা। বিলি করা, বন্টন করা। আচ্ছা, রাবিশ ময়লা আবর্জনা। হ্যাঁ, ময়লা আবর্জনা। গুড। ট্রাভেল ট্রাভেল অর্থ বিপদ, ঝামেলা। ঝামেলা। আচ্ছা, তারপর হচ্ছে অকুপেশন পেশা। আচ্ছা, পেশা। পরের ধাপে চলে যাই আমরা। নাও ask and answer the question in fair. এখন যুগ্মভাবে প্রশ্নগুলো জিজ্ঞেস করে উত্তর দাও। জি। What time does বুলবুল wake up? What time does Bulbul woke up? বুলবুল wake up at 5 o'clock. Bulbul wakes up at 5 o'clock. আচ্ছা, বুলবুল Wakes up at 5 o'clock. বুলবুল ভোর 5টায় ঘুম থেকে ওঠে। তানহা কিন্তু আসমা কিন্তু একটা জিনিস বলেছে, তোমরা এটা বলো নাই। ওকস আপ এস যুক্ত করেছে সে, কেন বলো তো? আচ্ছা, কেন বলো তো? কেন সেটা বলো। কারণ বুলবুল এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের শেষে এস যুক্ত হয়েছে। বুলবুল ওকস আপ এট 5 o'clock. আচ্ছা, দেখো, বুলবুল ওকস আপ এট 5 o'clock in the morning. ঠিক আছে। আচ্ছা, এরপরে
Where do the people of Shankar আচ্ছা put এখানে their একটা দেখিয়েছি স্টুডেন্ট, আমি ওখানে একটা দেখিয়েছি, বাকিগুলো পারবো না তোমরা? হোয়ার ডু দ্য পিপল অফ শঙ্কর পারবো। পুট দেয়ার রাবিশ? শঙ্করবাসী ম্যাম, কোথায় পারবো। তাদের ময়লা আবর্জনা রাখে? জি ম্যাম পারবো। কোথায় রাখে বলো তো? জি ম্যাম পারবো। এই ডাস্টবিনে, তাদের আচ্ছা। বাড়ির সামনে। দে ফুট দেয়ার রাবিশ ইন প্লাস্টিক বিনস। Plastic প্লাস্টিক beans. বিনে ময়লা আবর্জনা রাখে, ঠিক আছে? Why does বুলবুল think that all jobs are important? বুলবুল কেন মনে করে সব কাজ গুরুত্বপূর্ণ? স্টুডেন্ট, he জি ম্যাম। thinks Bulbul thinks all jobs are important as every job has utility to fulfill one's needs and necessities. সে মনে করে সব কাজ গুরুত্বপূর্ণ কেননা প্রত্যেক কাজেরই কারো অভাব মেটানোর উপযোগিতা রয়েছে। আমি যে কাজ করি এ কাজ দ্বারা আমি আমার অভাব পূরণ করতে পারবো। বুঝতে পেরেছো? জি ম্যাম। এটা কি লিখে নিবা? কোনটা? এই প্রশ্নের উত্তরটা সি নাম্বার। Why does বুলবুল think that all jobs are important? এটা পারবো। আমাকে আচ্ছা ডি নাম্বার। What happened when বুলবুল became sick? বুলবুল যখন অসুস্থ হয়ে পড়লো তখন কি ঘটলো? বুলবুল The whole area বুলবুল become became become the dirty. whole area become dirty and unhygienic. শঙ্কর area become dirty. আচ্ছা the whole And area became unhygienic. dirty and unhygienic when বুলবুল feel ill. বুলবুল যখন অসুস্থ হয়ে গেল তখন পুরো এলাকা নোংরা ও অস্বাস্থ্যকর হয়ে গেল। The whole area become dirty and unhygienic. What will happen if বুলবুল falls sick again? বুলবুল আবার অসুস্থ হয়ে পড়লে কি ঘটবে? The whole area will turn into a big dustbin. Become sick. whole area will turn into a big dustbin. বুলবুল আবার অসুস্থ হয়ে পড়লে গোটা এলাকা বিশাল ডাস্টবিনে পরিণত হবে। What will you say to বুলবুল if you meet him? বুলবুলের সাথে দেখা হলে কি বলবে তুমি? Thanks for your work. Your job is so good. If I meet Bulbul, I say Bulbul, thanks for your work. আচ্ছা ঠিক আছে, যা I যে say যা Bulbul, বলেছো ঠিক thanks আছে। for your work. আচ্ছা এখানে কিছু প্রেজেন্ট টেন্স দিয়েছি, দেখো। রাইট ডাউন দ্য ফার্স্ট ফর্ম অফ দ্য ভার্ব ইন দ্য ফার্স্ট টেন্স। এখানে কিছু প্রেজেন্ট টেন্স দিয়েছি, তোমরা এটা ফার্স্ট টেন্স করবা। কালেক্টের ফার্স্ট টেন্স কি? কালেক্টেড। ও WAKE Walks. ওয়েক্স না, ওকের ফার্স্ট টেন্স কি? ওয়াকিং হবে। না ওয়াকিং নাও, Woke হবে। হ্যাঁ ওক, হ্যাঁ জেগে ওঠা, জেগে উঠেছিল। বিকাম Became. হ্যাঁ গুড, বিকাম বিকেম। আচ্ছা দেখো এখানে করে দিয়েছি, দেখো। কালেক্টেড, ওক, ওয়াক, ওক, Woke. হ্যাঁ ওক, WAK ওক, উচ্চারণ WOK ওক। বিকাম বিকেম, জি বিকেম। আচ্ছা এটা হচ্ছে বর্তমানে আর এটা হচ্ছে অতীতে, অতীতে ঘটেছিল। বুঝতে পেরেছো? জি ম্যাম। ইভালুয়েশন, মূল্যায়ন করবা। এখানে রিডিংটা পড়ে কোনটা সঠিক সেটা টিক চিহ্ন দিবা। হ্যাঁ মূল্যায়ন করবে। বুলবুল কালেক্টস, বুলবুল সংগ্রহ করে রাবিশ, আবর্জনা ফ্রম দ্য ড্যাশ এরিয়া ইন ঢাকা। ঢাকার কোন এরিয়া থেকে বুলবুল আবর্জনা সংগ্রহ করে? গাজীপুর, শঙ্কর, শাহবাগ। শঙ্কর এরিয়া। শঙ্কর এরিয়া থেকে। তাহলে টিক চিহ্নটা কোথায় আসবে? শঙ্কর এরিয়ার উপর। হ্যাঁ শঙ্কর এরিয়া, আর এই দুইটা ক্রস দিয়েছি, আচ্ছা হোমওয়ার্ক, রাইট এ শর্ট প্যারাগ্রাফ অ্যাবাউট এ ফিশারম্যান। একজন ফিশারম্যান সম্পর্কে কিছু লিখবে।
অনুচ্ছেদ। অনুচ্ছেদ লিখবে আর কি, জি ম্যাম। বুঝে না স্টুডেন্ট? Ma'am, Ma'am, এটা কি আমাদের ম্যাম এটা কি আজকে আমাদের বাড়ি কাজ থাকবে? জি, এটা তোমাদের বাড়ি কাজ। থ্যাঙ্কস ফর স্টে উইথ মি, আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। ঠিক ধন্যবাদ। আছে, আচ্ছা এবার আবার শুরু থেকে আসো স্টুডেন্ট। আমরা কি কি জেনেছি স্টুডেন্ট আজকে? আজকে আমরা আমরা জেনেছি পেশা সম্পর্কে, লেসন 5 আমরা ফর ইউ ওয়ার্ড বুলবুল সম্পর্কে বুলবুল সম্পর্কে জেনেছি, বিভিন্ন পেশা আমরা সম্পর্কে জেনেছি। হ্যাঁ গুড, আমরা আজকে আমরা বুলবুল সম্পর্কে বুলবুল জেনেছি, সম্পর্কে ওয়েদার জেনেছি। সম্পর্কে জেনেছি, জি, এরপরে পোস্টম্যান কিছু সম্পর্কে জেনেছি, নার্স Postman, সম্পর্কে cleaner, জেনেছি, newspaper, রিক্সা পুলিশ housewife, সম্পর্কে জেনেছি, কিছু পোস্টম্যানের পেশা সম্পর্কে সম্পর্কে জেনেছি। জেনেছি এরপর ম্যাম, আচ্ছা কিছু ঠিক পেশা আছে, সম্পর্কে হ্যাঁ জেনেছি। কিছু পেশা সম্পর্কে জেনেছি। মাশাআল্লাহ, এই তো তোমরা অনেক কিছু পারো। ঠিক আছে, আচ্ছা বুলবুল যে কাজটা করে এই কাজটা কি আমরা খারাপ চোখে দেখবো না ভালো চোখে দেখবো? ভালো চোখে ভালো দেখবো। চোখে দেখবো। ভালো চোখে। কারণ দেখো ও 2 দিন অসুস্থ ছিল, ঠিক আছে, ও 2 দিন অসুস্থ ছিল, 2 দিন অসুস্থ থাকার কারণে সে না আসাতে পুরো ময়লা জমে গিয়েছিল। ঠিক আছে, এই ময়লাগুলো সাফ করার জন্য লোকের প্রয়োজন। তাহলে আমাদের সমাজে বিভিন্ন পেশার লোক বিভিন্ন কাজে নিয়োজিত আছে, তা না হলে আছে। আমাদের পরিবেশটা সুন্দর থাকতো না, সবাই ভালোভাবে বসবাস করতে পারতো না। ঠিক আছে স্টুডেন্ট? পারতো না। জি ম্যাম। আচ্ছা স্টুডেন্ট, জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে এ পর্যন্তই। আর ফিশারম্যানের প্যারাগ্রাফটা কি আমাদের হোমওয়ার্ক? জি তোমাদের হোমওয়ার্ক এটি করে রাখবে এবং আমরা গ্রুপে দেখব। ঠিক আছে? জি ম্যাম। ম্যাম, আচ্ছা গ্রুপে ঠিক তো আছে, ছবি পাঠিয়ে দিব। জি গ্রুপে ছবি পাঠিয়ে দিও। তাহলে আজকে এ পর্যন্তই। ইনশাআল্লাহ আজকের আমাদের বাড়িতে বুধবারে আমাদের দেখা হবে বাড়ি কাজ। আমাকে গ্রুপে ছবি তুলে পাঠিয়ে দিও। ঠিক আছে, আজকে জি। তাহলে এ পর্যন্তই। সবাই আচ্ছা ম্যাম। জি সবাই ভালো ম্যাম, থেকো, আসসালামু আলাইকুম। সুস্থ থেকো। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম।